নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত অ্যাস্ট্রোসিজে। আজকে আমি আলোচনা করব মেষ রাশির জীবন রহস্য নিয়ে। আপনি যদি মেষ রাশির ব্যক্তি হন তাহলে আপনাকে অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটি পুরো দেখতে হবে, কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব মেষ রাশির ব্যক্তিদের স্বভাব কেমন হয়, মেষ রাশির ব্যক্তিদের কতটা অর্থপ্রাপ্তি হতে পারে, মেষ রাশির আত্মীয়দের সাথে কীরকম সম্পর্ক থাকতে পারে, মেষ রাশির কমিউনিকেশন রেঞ্জ কেমন থাকতে পারে, মেষ রাশির মারা কেমন হয়, মেষ রাশির পড়াশোনা কত দূর হতে পারে, মেষ রাশির প্রেম কেমনভাবে ঘটে বা প্রেম জীবন কেমন হয়, মেষ রাশির বুদ্ধি কেমন হয়, এছাড়াও মেষ রাশির রোগ ব্যাধি কিছু আসতে পারে কি না, কম্পিটিটিভ এক্সাম কীরকম রেজাল্ট করতে পারেন, মেষ রাশির ব্যবসা কেমন হতে পারে, এদের বিবাহিত জীবন কেমন হয়, এছাড়াও এদের জীবনের জটিলতার জায়গাগুলো সেগুলোকে নিয়েও আলোচনা করব। এছাড়া কত বছর বয়সে এদের ভাগ্যোন্নতি হয় বা উন্নতি আসে এদের জীবনে, মেষ রাশির বাবার কোনো শারীরিক সমস্যা আসতে পারে কি না, মেষ রাশির কর্ম বা মেষ রাশির কতটা জীবনে সফল হয়ে দাঁড়াতে পারেন, আচ্ছা কোন ধরনের কেরিয়ারে এদের জন্য বেটার হয়, এছাড়াও মেষ রাশি কি কোনো একটি সময় সফলভাবে দেখতে পায় নিজেকে, অর্থাৎ কোনো একটি সময় গিয়ে মেষ রাশি কি সফলতা অর্জন করতে পারে, মেষ রাশির গাড়ি বাড়ি কী প্রাপ্তি হয়, এই নিয়ে আলোচনা করব। মেষ রাশির মধ্যে কতটা স্পিরিচুয়ালিটি আছে, কতটা ভগবানে বিশ্বাস করে, এই বিষয় নিয়ে আলোচনা করব। এছাড়াও আলোচনা করব বিভিন্ন কারণে এদের জীবনে আর্থিক লস হয়ে যায় কিভাবে। যদি আপনি মেষ রাশির ব্যক্তি হন তাহলে অবশ্যই আপনার জানা উচিত আপনার জীবন কিভাবে কাটে। অনেক বিশ্লেষণের পর যতটা সংক্ষেপে পারা যায় ভিডিওটা তৈরি করেছি। আপনি পুরোটা শুনে বিবেচনা করে অবশ্যই কমেন্ট করে জানাবেন বিষয়টা কতটা আপনার সাথে মিলেছে। যদি সাদৃশ্য খুঁজে পান তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন পার্ট নিয়ে আলোচনা করে, যেরকম মেষ রাশির কেরিয়ার, পড়াশোনা বা বিবাহিত জীবন, কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের সামনে A to Z তুলে ধরেছি। প্রথমেই বলবো মেষ রাশির স্বভাব কেমন হয়। মেষ রাশি একটি মঙ্গল প্রভাবিত রাশি, মেষ রাশি একটি চর স্বভাবের রাশি, মেষ রাশি একটি অগ্নিতত্ত্বের রাশি, মেষ রাশি একটি ক্ষত্রিয় বর্ণের রাশি, মেষ রাশি একটি পুরুষ রাশি। এই রাশি যেহেতু মঙ্গল প্রভাবিত ক্ষত্রিয় বর্ণের পুরুষ রাশি, সেহেতু এরা প্রতিবাদী মেন্টালিটির হয় এবং মাথা গরম প্রকৃতির হয়, কিন্তু এরা খুব অমায়িক হন। আপনি যদি এদের সাথে ভালো ব্যবহার করেন এরা অত্যন্ত ভালো ব্যবহার করতে পারে, কিন্তু যেখানে প্রতিবাদ করার প্রয়োজন আছে বলে মনে করেন বা কোনো কমজোর মানুষের সাথে অত্যাচার করা হচ্ছে বলে দেখেন, সেখানে এরা প্রতিবাদ করে ফেলেন। এদের মধ্যে অনেক শখ আহ্লাদ দেখতে পাওয়া যায়। প্রচণ্ড দায়িত্ববান রাশি, পরিবারের জন্য এরা প্রচুর চিন্তাভাবনা করে। এদের মধ্যে অনেক শখ আহ্লাদ থাকে, তা তারা সফলও করে। এদের গায়ের জোরও ভালো হয়, ফিজিক্যাল ফিটনেস ভালো থাকে। এদের শরীরচর্চা করা খুব দরকার। যদি শরীরচর্চা করেন তাহলে মাথা গরম প্রবণতাটাও কমে যায়। অনেক ক্ষেত্রে আপনি চর রাশি বলে অবশ্যই আপনি একটু ঘুরতে ফিরতে ভালোবাসেন, জীবনে সব শখ আহ্লাদও পূর্ণ করবেন।
সুন্দর সুন্দর জামা কাপড় পরা এরকম একটা মেন্টালিটি আছে। তবে এই মেন্টালিটি মধ্যে আপনার যে দায়িত্ববোধ, কর্তব্যবোধ তা আপনি কখনোই ভোলেন না। পরিবারের মানুষদের জন্য আপনি কর্তব্য সর্বসময়ই করে আসছেন। জীবনে একটু বেশি বয়সে গিয়েই মেষ রাশি সফল হয়, তবে খুব বেশি বয়স নয়। অনেক সময় দেখা যায় 26-27 বয়স থেকেই ডেভেলপ করতে শুরু করে এরা। এদের ক্ষেত্রে প্রাইভেট জব ভালো, আবার যদি কোনো বিজনেস শুরু করে তাতেও উন্নতি শুরু হয়ে যায় খুব তাড়াতাড়ি। মেষ রাশির মানুষদের এক কথায় যদি বলা হয় তাহলে এরা দায়িত্ববান, পরিশ্রমী, প্রতিবাদী, কর্তব্যপরায়ণ, রোম্যান্টিক এবং তার সঙ্গে সঙ্গে জীবনের শখ আহ্লাদ পূর্ণ করা এক মানবিক এবং কিছুটা স্পিরিচুয়াল মেন্টালিটিকে নিয়ে মেষ রাশি গঠিত। এবার বলি মেষ রাশির অর্থভাগ্য কেমন হয়। মেষ রাশির অর্থভাগ্য খুবই ভালো হয়। এদের প্রথম জীবনে আর্থিক কষ্ট কিছুটা থাকলেও এদের 26-27 পর আর্থিক ডেভেলপমেন্ট স্টার্ট হয়ে যায়। অনেক সময় দেখা যায় এরা 30-32 গিয়ে আর্থিক ডেভেলপমেন্ট পাচ্ছেন। এরা যদি সঠিকভাবে কর্তব্য পালন করে এবং সঠিকভাবে পরিশ্রম করে তাহলে এদের 30-35 মধ্যেই আর্থিক উন্নতি হয়ে যায় এবং ভালো জায়গাও পেয়ে যায়। কিন্তু পরিশ্রম এদের করতেই হয়। কোনো একটি বয়সে গিয়ে এদের পরিশ্রম বেশি করতে হয়। মেষ রাশির আত্মীয়দের সাথে সম্পর্ক কেমন হবে। মেষ রাশি আত্মীয়দের খুব ভালোভাবেই নেয়, কিন্তু এরা আত্মীয়দের ওপর নজরও রাখে। এদের আত্মীয়রা অনেক সময় কূটনৈতিক পরামর্শও দেয়। মেষ রাশির মানুষরা আত্মীয়দের সাথে সম্পর্ক রাখতে চাইলেও আত্মীয়রা এদের সাথে পলিটিক্স করে, যার জন্য আত্মীয়দের সাথে এদের মনোমালিন্য দেখা দেয়। মেষ রাশির মানুষেরা একটু অন্যরকম। এরা বলে যদি আত্মীয়রা আমাকে দেখে, আমার সাথে ভালো ব্যবহার রাখে, ভালো সম্পর্ক রাখে, তবে আমিও এদের সাথে ভালো সম্পর্ক রাখব। আর যদি আত্মীয়রা মুখ ফিরিয়ে নেয় তাহলে আমিও সেইভাবেই তাদের থেকে মুখ ফিরিয়ে নেব। আমার কোনো দায় নেই তাদের সাথে সম্পর্ক রাখার। যদি বলি মেষ রাশির কমিউনিকেশন রেঞ্জ বা যোগাযোগ কেমন হবে, তাহলে প্রথমেই বলবো প্রচুর মানুষদের সাথে এদের যোগাযোগ থাকবে। মেষ রাশির কথাবার্তা, অ্যাটিটিউড অত্যন্ত ভালো। এরা যখন ঠান্ডা মাইন্ডে থাকে এরা সবার সাথে ভালো সম্পর্ক রাখে। বিভিন্ন লেভেলের লোকেদের সাথে এদের ভালো সম্পর্ক থাকে। ভালো ভালো সম্পর্ক এরা তৈরি করতে পারে। তবে এরা কারো সুযোগ নেয় না। ভালো লোকেদেরকে কাজে লাগিয়ে বা ব্যবহার করে যে সুযোগ নিয়ে নিতে হবে তা এদের মধ্যে থাকে না। খুব দরকারে না পড়লে কাউকে ইউজ করে না। এদের পড়াশোনা কেমন আর কত দূর হবে যদি বলতে হয় তাহলে প্রথমেই বলতেব এরা প্রচুর ইন্টেলিজেন্ট একটি রাশি। যদি এদের রাশির অধিপতি মঙ্গল পীড়িত না হয় তাহলে এদের সাধারণভাবে পড়াশোনা হয়। মেষ রাশিকে যদি 50-50 করে দিই তাহলে মোটামুটি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কর্মে ঢুকে যায়। আর কিছু কিছু মেষ রাশি পড়াশোনা যথেষ্টই করে। এরা পড়াশোনাটা জেদের বশে করে, মানে জীবনে সফল হওয়ার জন্য পড়াশোনাকে এরা অন্য দৃষ্টিকোণ থেকে দেখে। এবং কিছু মেষ রাশি প্রচণ্ড চঞ্চল হয়। ছোটোবেলায় এদের চট করে অনেক সমস্যা আসে পড়াশোনার সময়, কিন্তু বড় হলে হয়তো একটু সামলে যায়। তাই যেসব ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের অবশ্যই পড়াশোনায় মন দেওয়া দরকার, কারণ অনেক সময় পড়াশোনার জন্য প্রতিকার দরকার হয়ে পড়ে। মেষ রাশির মারা কেমন হয়। মেষ রাশির মায়েরা সত্যিই অত্যন্ত ভালো, এক মমতাময়ী। এক মেষ রাশির মায়েদের জীবনে অত্যন্ত স্ট্রাগল দেখতে পাওয়া যায়। মেষ রাশির মায়েদের বিয়ের পর জীবনের প্রথম অনেক স্ট্রাগলই আসে। মেষ রাশির
মায়েদের একটু বয়স বাড়ার সাথে সাথে দেখা যায় একটু স্বাচ্ছন্দ্য আসতে পারে। তবে যদি কোনো মেষ রাশির জন্মছকের মধ্যে মঙ্গল খুব বেশি পীড়িত হয়ে যায়, তাহলে এদের মায়ের সাথেই মতবিরোধ শুরু হয়, রাগারাগির সম্পর্ক শুরু হয়ে যায়। এবার আসি মেষ রাশির প্রেম জীবন নিয়ে। মেষ রাশি কিন্তু অত্যন্ত রোম্যান্টিক হলেও যদি মেষ রাশির 100 জনকে আমি ধরি, তাহলে তার মধ্যে 50% মেষ রাশি প্রেম করে এবং 50% প্রেম করব করে, কিন্তু করে উঠতে পারে না। আর যদিও বা এরা প্রেম করে ফেলে, তাহলে এদের প্রেমের মধ্যে ঝামেলা হয় অকারণে। পার্টনারের ইগো প্রবলেম থাকে। পার্টনার স্পষ্টবাদী হয়, যা ইচ্ছে তাই বলে দেয় মাঝে মধ্যেই। এদের ভালো মন্দ মিলিয়ে প্রেম জীবন চলতে থাকে। এবার আসি মেষ রাশির বুদ্ধি কেমন হয়। প্রচণ্ড বুদ্ধিমান, অত্যন্ত প্রখর বুদ্ধি হয় এদের। এই জন্যেই বহু ছেলে মেয়ে আইটি সেক্টর বা কম্পিউটারের ওপর নলেজ নিয়ে কাজ করতে থাকেন। যে কোনো টেকনিক্যাল দিকে এদের অনেক বুদ্ধি থাকে। যদি এরা সৎসঙ্গে মেশে, তাহলে এদের বুদ্ধি অনেক খোলে, আর যদি অসৎ সঙ্গে মেশে, তাহলে এদের বুদ্ধি ভুল পথে নিয়ে যায়। এবার আসি এদের রোগ ব্যাধি নিয়ে। সাধারণভাবে এদের কিন্তু খুব বেশি রোগ ব্যাধি আসে না, তবে পেটের সমস্যা, নার্ভ রিলেটেড সমস্যা, ব্লাড প্রেশারের সমস্যা, মাথায় যন্ত্রণা, এরকম ছোটোখাটো সমস্যা থেকেই থাকে। হজমের সমস্যা, এছাড়াও গ্যাসের প্রবলেম, এদের সুগার প্রবলেমও চলে আসে বয়সকালে। যদি এরা রেগুলার শরীরচর্চা করে, তাহলে কিন্তু এদের প্রবলেমগুলো অনেকাংশে চলে যায়। এবার আসি মেষ রাশির চাকরি জীবন নিয়ে। এরা বেশিরভাগ ক্ষেত্রে প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। এরা কম্পিটিটিভ এক্সামে ভালো রেজাল্ট করে। এরা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে বেশ পছন্দও করে। অনেক সময় এদের বিদেশ যাত্রাও হয় চাকরির জন্য। এদের আউট অফ স্টেট মধ্যেও চাকরি হয়। কিছু ক্ষেত্রে এরা সরকারি টিচিং লাইনেও যুক্ত থাকে। প্রশাসনিক ক্ষেত্রে কম্পিউটার রিলেটেড কোনো লাইনের সঙ্গে যুক্ত থাকে। মেষ রাশির শত্রু কারা হয়? এরা শত্রুকে পরোয়া করে না। এদের সামনে এসে কিছু করার মতো ক্ষমতা কেউ রাখে না। পেছনে কেউ কিছু করলে এরা পাত্তা দেয় না। এবার আসি মেষ রাশির বিবাহিত জীবন। এদের ক্ষেত্রে বিবাহিত জীবন খুবই রহস্যময় হয়। বেশ কিছু সময় দেখা যায় এদের বিবাহিত জীবন খুব ভালোভাবে কাটে, আবার বেশ কিছু সময় এদের বিবাহিত জীবনে প্রবলেম দেখা যায়। এদের পার্টনারকে দেখতে সুন্দর হয় এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান যথেষ্টই থাকে, তবে এদের পার্টনার একটু জেদি প্রকৃতির হয়। বেশ কিছু বদ অভ্যাসও থাকে। বেশ কিছু ক্ষেত্রে এদের ডিভোর্সের একটা সেপারেশনের মতন অবস্থাও এসে যায়। অনেক সময় পার্টনারের দ্বারা রাশিটির যদি অত্যন্ত পীড়িত হয় এবং জন্মছকে সপ্তম ভাগ যদি অত্যন্ত খারাপ থাকে, তাহলে অনেক রকম ঝামেলা এসে পড়ে। এদের পার্টনার বাড়ি মেষ রাশির শ্বশুর বাড়ি লোকের জনেদের সঙ্গে এদের অনেক ক্ষতি হতে পারে। মেষ রাশির জীবনের জটিলতা। মেষ রাশি যদি কোনো নিজের ভাই বোন থাকে, তাহলে দেখা যায় তাদের ভাই বা বোনেদের জীবনে কোনো বড় সমস্যা চলে আসে। তাদের কোনো প্রবলেম অনেক দিন ধরে থেকে যায়। অনেক সময় এরা জমি জমা সংক্রান্ত বা আইনি কোনো ঝামেলায় জড়িয়ে পড়ে। এছাড়াও ছোটোখাটো দুর্ঘটনা এদের জীবনে হয়, দু একবার হতেই থাকে। এগুলো জন্মছকের ওপর অনেকটাই নির্ভর করে। মেষ রাশির পিতাভাগ্য কেমন? এদের পিতারা খুবই ভালো হয়। এদের অনেক পড়াশোনা এবং জ্ঞান আর ভালো ব্যবহার এগুলো লক্ষ্যে থেকে থাকেন পিতারা। অনেক সময় দেখা যায় মেষ রাশি যখন একটু বড় হয়ে যায়,
এদের বাবা গত হয়ে যায়। এলাকার মধ্যে বেশ সম্মানীয় ব্যক্তিও হয়। মেষ রাশি স্পিরিচুয়াল হয়, এরা ভগবানে বিশ্বাস রাখে, তবে এর সাথে এরা বাস্তববাদীও হয়। এরা অবশ্যই ভগবানের কৃপাকে বা আশীর্বাদকে মানে, তবে তার সাথেও এরা নিজের পরিশ্রমকে কাজে লাগিয়ে যায়। এর মানে যে ভগবানকে অবশ্যই ডাকবে, তবে নিজের পরিশ্রমটাও চালিয়ে যাবে। এরকমই বুদ্ধিমান মেষ রাশির মনোভাব হয়। এবার আসি কর্মে এরা একটি বেশি বয়সে অনেক সফল হয়। আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে মেষ রাশি কর্মের ক্ষেত্রে অনেক সফল হয়। প্রাইভেট কোম্পানিতেও অনেক সফল হতে পারে। কম্পিউটার আইটিতে সাকসেসফুল হয়। জীবনে একটু বেশি বয়সে সফল হয়। প্রায় 40-এর কাছাকাছিতে বাড়ি গাড়ি হয়। একটু বেশি বয়সে সফল হওয়ার কারণে খুব কম বয়স থেকেই স্ট্রাগল থাকে এবং তারপর বিবাহ বা ঘর সাজানো এসব করতে করতেই একটু বেশি বয়স হয়ে যায়। এদের খরচের হাত বেশি। এরা খুব মুডি হয়। এরা খুব হাইফাই শখ রাখেন, তবে এরা পূরণও করেন তা। একটু বেশি বয়সকালে সেভিংও করতে পারেন। অল ওভার দেখতে গেলে এরকমই হয় মেষ রাশির জীবন। কিছু যদি মিল পান অবশ্যই জানাবেন কমেন্টে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।